বাবা হলেন পাঞ্জাবি পরিবারের ছেলে আর মা একেবারে মাছে ভাতে বাঙালি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে থাকতে থাকতে এই পাঞ্জাবি পরিবারের ছেলেটাও যেন এক প্রকার বাঙালি হয়ে গিয়েছেন। সেখানেই করে নিয়েছেন কর্মসংস্থান। এমনকি এখন তাদের একটা রেস্টুরেন্টও আছে, যেটা চলছেও খুব রমরমিয়ে। সেখানে স্টুডেন্টদের জন্য স্বল্প মূল্যে বেশ ভালো মানের খাবারও পাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। হ্যাঁ, এই পরিবারের ছেলেই হলেন আমার আপনার সবার খুবই মনের কাছের গায়ক অরিজিৎ সিং। ছোট থেকেই আপন ভোলা এই মানুষটার গানের প্রতি ঝোঁকটা একটু বেশিই ছিল। মায়ের কাছেই হয়েছিল তার গানের হাতে খড়ি। তবে ছোট থেকেই পড়াশোনায় ভালো থাকা অরিজিৎ সিং 10 পাশ করে সায়েন্স নিয়ে পড়া শুরু করেছিলেন, কিন্তু সায়েন্সের পড়ার চাপে রেওয়াজের সময়টাই পাচ্ছিলেন না। এদিকে আবার বেজায় চটে যাচ্ছিলেন তার গুরুজিও। একদিন গানের ক্লাসে যেতেই ধমক দিয়ে অরিজিৎ সিংকে বলেন নিজের মনকে প্রশ্ন করতে সে কি হতে চায়, বিজ্ঞানী নাকি গায়ক। ব্যাস, তারপর সায়েন্স ছেড়ে কলেজে গিয়ে আর্টস নিয়ে ভর্তি হলেন। অপছন্দের ইতিহাসকেই নিলেন বেছে, আর অন্যদিকে চলল গানের রেওয়াজ। এইভাবে তিনি সুযোগ পেলেন ফেম গুরুকুলে। তবে সেখানে ভালো পারফরমেন্স দিলেও ষষ্ঠ হয়েই তাকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়। কিন্তু তারপর 10 কে 10 লে গিয়া দিল এই রিয়ালিটি শোতে প্রথম স্থান অর্জন করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে আসতে থাকে একের পর এক সাফল্য। এরই মধ্যে আবার ছোটবেলার প্রেমকে ভুলে গিয়ে বম্বে গিয়ে সেখানে এক গায়িকার সঙ্গে সংসার পাতেন অরিজিৎ সিং। যদিও সেই সংসার খুব বেশি দিন টেকেনি। আবারও জিয়াগঞ্জে ফিরে ছোটবেলার ভালোবাসা কোয়েলকে বিয়ে করেন। ততদিনে কোয়েলও সন্তানের মা এবং ডিভোর্সি, যার ফলে তারা আর দেরি না করে তারাপীঠ মন্দিরে গিয়েই 7 পাকে ঘুরে নেন। জীবনের জার্নিতে যেমন ওঠা পড়া ছিল, তেমনই অরিজিৎ সিং এর কেরিয়ারেও এসেছে উত্থান পতন। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, এমনকি রণবীর কাপুর, আবার বাংলার দেবজিতের সিনেমায় অরিজিৎ সিং এর সুমধুর গান শোনা গেলেও বলিউডের ভাইজান সলমান খানের সিনেমায় কিন্তু গান গাইতে শোনা যায়নি এই গায়ককে। আসলে ঝামেলা শুরুটা হয়েছিল 2014 সালের স্টার গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে। সে অনুষ্ঠানে একটা ভুল বোঝাবুঝির কারণে এতগুলো বছর অরিজিতের ওপর খানিকটা রেগেই ছিলেন অভিনেতা। তবে কিন্তু সেই অভিমান পর্ব পেরিয়ে সলমান খানের আসন্ন সিনেমা গালওয়ানে শোনা যাবে অরিজিতের কণ্ঠ। আবার সম্প্রতি রিলিজ হওয়া বর্ডার 2 এর সন্দেশে আতি হে গানের একটা বিশেষ অংশে অরিজিতের কণ্ঠ সকলের মন ছুঁয়ে গিয়েছে। শুধুমাত্র ভারত নয়, গোটা পৃথিবী এখন অরিজিৎ সিং এর গানের জাদুতে মুগ্ধ। একদিকে যেমন গান গেয়ে সকলের মন জয় করেছেন, তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার পুরস্কার, এমনকি পদ্মশ্রী পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। তাই তার এই প্লেব্যাককে বিদায় জানানোর সিদ্ধান্তে বেশ মর্মাহত 8 থেকে 80 তার শ্রোতারা। এই ছিল আজকের অরিজিতের গল্প। দর্শক বন্ধুরা, এবার আপনারাই বলুন, আপনারা কি অরিজিৎ সিং এর সিদ্ধান্তে সহমত, নাকি আবারও তাকে মূল স্রোতে দেখতে চাইবেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।